নাঙ্গলকোট ও লালমাই আমাদের পূর্বপুরুষের পবিত্র এই মাটি, আমাদের বেড়ে ওঠার চেনা আঙ্গিনা। যুগ যুগ ধরে এই জনপদের মেহনতি মানুষ সততা দিয়ে আগলে রেখেছে তাদের ঐতিহ্যকে। কিন্তু বুক ভরা আশা নিয়ে বেড়ে ওঠা আমাদের এই প্রিয় জনপদ কি আজ সত্যিই ভালো আছে? ডাকাতিয়া নদীর ভাঙনে ফসলি জমি বিলীন হচ্ছে, আর মাদকের ভয়াল থাবায় ধ্বংস হচ্ছে তারুণ্যের ভবিষ্যৎ। জরাজীর্ণ রাস্তায় চাকা ঘোরে না, হাসপাতালের বারান্দায় উন্নত চিকিৎসার অভাবে আর্তনাদ থামে না। প্রবাসীদের রক্তজল করা ঘামের নেই যথাযথ মূল্যায়ন, নেই সাধারণ মানুষের ন্যায় বিচার পাওয়ার ন্যূনতম নিশ্চয়তা। অগোছালো বাজারের যানজটে জনজীবন স্থবির, ফায়ার সার্ভিসের অভাবে সামান্য অগ্নিকাণ্ডেও সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সরকারি দপ্তরে গেলেই সাধারণ মানুষ দুর্নীতির বেড়াজালে বন্দী, আর প্রশাসনিক নিরাপত্তা আজ সাধারণের ধরাছোঁয়ার বাইরে। বছরের পর বছর আমরা কেবল আশ্বাসই পেয়েছি, কিন্তু আমাদের সমস্যাগুলো কেউ আন্তরিকতার সাথে সমাধান করেনি। আজ সময় এসেছে সেই স্থবিরতা থেকে বেরিয়ে আসার। আমাদের প্রয়োজন এমন একজন দূরদর্শী নেতা যার আছে সুনির্দিষ্ট পরিকল্পনা এবং দৃঢ় সংকল্প। এবার সত্যটাকে চিনতে হবে, সময় এসেছে ভাই, দাড়ি পাল্লা ছাড়া। সেই সংকল্প আর পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছেন তারুণ্যের আস্থার প্রতীক মুহাম্মদ ইয়াসিন আরাফাত ভাই। তিনি নাঙ্গলকোটের পূর্ব বামপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আলহাজ ডাক্তার আব্দুস সুবহান এবং মাতা আলহাজ রওশনারা বেগম। মেধাবী এই জননেতা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স এবং ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে এমফিল ডিগ্রি অর্জন করে বর্তমানে পিএইচডি গবেষণায় নিয়োজিত আছেন। এছাড়া তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক দুইবারের কেন্দ্রীয় সভাপতি। জনগণের অধিকার আদায়ে আপোষহীন এই নেতাকে সহ্য করতে হয়েছে অমানবিক জুলুম। তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে ১০০-র অধিক মামলা। তিনি ৪৭ দিনের রিমান্ড এবং প্রায় ২৬ মাসের কারাবরণ সহ্য করেছেন। কোনো রক্তচক্ষু বা নির্যাতনা তাকে আপনাদের অধিকার আদায়ের সংগ্রাম থেকে পিছু হটাতে পারেনি। তাই আসুন আগামী ১২ই ফেব্রুয়ারি ইনসাফ কায়েমের লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকে আপনার মূল্যবান রায় দিন। মনে রাখবেন, আমাদের ভোট আমাদের অধিকার। আরাফাত ভাইয়ের হাত ধরে আসবে প্রকৃত সমৃদ্ধি। জয় হবে ইনসাফের, জয় হবে দাঁড়িপাল্লার।